বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি থেকে মনোনীত নোয়াখালী 5 আসনে দানের শীষ মার্কার প্রার্থী জনাব তকরুল ইসলামের সমর্থনে আজকের এই মহিলা সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রার্থী তারেক রহমানের প্রার্থী, বেগম খালেদা জিয়ার প্রার্থী, বিএনপির প্রার্থী, দানের শীষ মার্কার প্রার্থী, মেয়নতি মানুষের প্রার্থী জনাব তকরুল ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের দানের শীষ মার্কার পক্ষে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি কবিরহাট উপজেলায়। আপনারা হয়তো অনেকেই তকরুল ভাইকে এর আগে ভালো করে দেখেননি, তার কারণ হয়েছে আমাদের অঞ্চলে অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, তাদের প্রতি সম্মান রেখে এই অঞ্চলে তেমন একটি রাজনৈতিক কর্মকাণ্ডে উনি নাক গলাননি, কিন্তু কোম্পানিগঞ্জে ওনার গ্রামের বিচরণ ছিল, যার কারণে কবির অঞ্চলের মানুষের সাথে ওনার বুঝে শোনা একটু কম। আজকে আমরা ওনাকে নিয়ে এসেছি। প্রিয় মা বোনেরা, আপনার এইটুকু বোঝা দরকার যে একজন মা, একজন বোন কি একজন পুরুষের কাছে বেশি নিরাপদ নাকি একজন নেত্রী মহিলা নেত্রীর কাছে বেশি নিরাপদ? নিঃসন্দেহে একজন মহিলা নেত্রীর কাছে একজন মা, একজন বোন বেশি নিরাপদ। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একজন মহিষী নারী, তিনি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। বাংলাদেশের মাটিতে আমাদের মা বোনদের নিরাপত্তার জন্য যে কয়টি গুরুত্বপূর্ণ আইন হয়েছে সেটা বেগম খালেদা জিয়া করেছেন। গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে সেটা হাত ধরে বেগম খালেদা জিয়া করেছেন, বিএনপি করেছে। এই কবিরহাট উপজেলা বেগম খালেদা জিয়ার অবদান, বিএনপির অবদান। এই কবিরহাট সরকারি হসপিটাল আপনারা যারা এখন চিকিৎসা গ্রহণ করেন সেখানে গিয়ে আপনাদেরকে মাইক দিতে হয় না, এটা বেগম খালেদা জিয়ার অবদান, এটা বিএনপির অবদান, এটা ব্যারিস্টার নজরুল আহমেদের অবদান। এই যে থানা ভবন, এই যে উপজেলা ভবন, এই সব কটি অবকাঠামো ব্যারিস্টার নজরুল আহমেদ, বিএনপি, বেগম খালেদা জিয়া অবদান। এই অঞ্চলে এমন কোনো অবদান নাই যে অবদানের সাথে বিএনপি জড়িত নয়, এমন কোনো অবদান না উন্নয়ন নাই যে উন্নয়নের সাথে বেগম খালেদা জিয়া জড়িত নয়। আজকে আমরা সে দলের প্রার্থী নিয়ে আপনাদের কাছে এসেছি, সে নেত্রীর প্রার্থী নিয়ে আপনাদের কাছে এসেছি, সে ব্যারিস্টার নজরুল আহমেদের উত্তরসূরি নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। প্রিয় মা বোনেরা, আজকে অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করে যে কোন মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, কোন দল করলে নাকি বেহেশতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ, পৃথিবীতে এমন কেউ নাই, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। মহান আল্লাহ ছাড়া আমাদের নবীজিও কখনো গায়েবী জানতেন না। আমাদের নবীজি ওনার মেয়েকে ফাতেমাকে বললেন, মা ফাতেমা, তোমাকে জান্নাতে নিয়ে যাবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার নাই। যে গ্যারান্টি আমার নবীজি দিতে পারেনি সেই গ্যারান্টি কি পৃথিবীর আর কারো দেওয়ার কোনো ক্ষমতা রাখেন? না, রাখেন না। এটা ইসলাম বিরোধী, ইসলামকে বিকৃত ভাবে উপস্থাপন করা হচ্ছে, এটা আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। কোন মার্কায় ভোট দেওয়ার সাথে, কোন রাজনীতি করার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। মা বোনের আপনারা অনেক অবগত আছেন, আমরা ধর্মীয় দিক থেকে আমাদের কেবলা কোথায়? সৌদি আরব। আমরা অনেক কিছু তাদেরকে অনুসরণ করে থাকি। আচ্ছা, সৌদি আরবে কোন রাজনৈতিক দল আছে? নাই। ওরা কি কোন মার্কায় ভোট দিতে হয়? না। তাহলে কি সৌদি আরবের মানুষগুলো কি বেঁচতে যাবে না? তো তারা আজকে বিভ্রান্ত করে দেয়, অমুক মার্কায় ভোট না দিলে, অমুক দল না করলে আপনি বেঁচতে যাবেন না, তাহলে সৌদি আরবের সকল মানুষ কি জাহান্নামে যাবে? না, এটা বলার কোন সুযোগ নাই। প্রিয় মা বোনেরা, আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আবার রাষ্ট্র ক্ষমতা আসে, আবার যদি আপনারা বিএনপিকে নির্বাচিত করেন, আবার সেই মার্কে বিএনপি যদি আমাদের তকরুল ভাইকে নির্বাচিত করেন, তাহলে আমরা কত দিচ্ছি? ব্যারিস্টার নজরুল আহমেদ যেমনিভাবে আপনাদের বেকার সন্তানকে সাইকেল দিয়েছে, বিনিময়ে কিছু দিতে হয়নি, তেমনি
রাষ্ট্র ক্ষমতা আসে আপনাদের টাকা সন্তানদের আমরা চাকরির ব্যবস্থা করবো, আমাদেরকে কোনো ঘুষ দিতে হবে না, বিনিময় দিতে হবে না। এই যে আমাদের পুলক এখানে দাঁড়িয়ে আছে, ব্যারিস্টার মধুর আহমেদ সাহেব তাকে চাকরি দিয়েছে, সে আইন মন্ত্রণালয়ে চাকরি করে, তাকে জিজ্ঞাসা করেন কাউকে একটি টাকা দিতে হয়নি। আপনার কোন সন্তান যারা চাকরি পেয়েছে আমাদের সময়, তাদের কাউকে 1 টাকা দিতে হয়নি, আমরা কারোর কাছ থেকে টাকা পয়সা নিই নাই। প্রিয় মহামণিরা, দানেশী উন্নয়নের পথে, দানেশী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পথে, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। শুধু তাই না, তিনি নিজ অস্ত্র হাতে নিয়ে একজন সেক্টর কমান্ডার হিসেবে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজকের গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বহুদলীয় গণতন্ত্র যিনি প্রতিষ্ঠা করেছেন। আজকের এই গণতন্ত্র, আজকের এই আপনাদের ভোটের অধিকার, 18 বছর আপনাদের ভোটের অধিকার ছিল না, আমরা কেউ ভোট দিতে পারিনি, আপনারা কেন্দ্রে যেতে পারেননি। আপনাদের ভোটের অধিকারের জন্য 18 বছর প্রায় বেগম খালেদা আন্দোলন করেছে। বিএনপি আন্দোলন করতে গিয়ে